আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, কল্পনা করুন তো আপনি একটি অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছেন। আপনার হাতে কোনো আলো নেই। হঠাৎ কেউ একজন এসে আপনাকে বলল, সাবধান, সামনেই এক বিশাল গর্ত আছে যার কোনো তল নেই, আর সেই গর্তে দাও দাও করে আগুন জ্বলছে। আপনি কি তখনও হাসবেন? আপনি কি তখনও হেলে দুলে হাঁটবেন, নাকি ভয়ে আপনার কলিজা শুকিয়ে যাবে? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি হব যা জানলে আপনার চোখের ঘুম হারাম হয়ে যাবে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সত্যবাদী, যিনি জান্নাত ও জাহান্নামকে স্বচক্ষে দেখেছেন, তিনি আমাদের জন্য এক ভয়াবহ সতর্ক বার্তা রেখে গেছেন। তিনি বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তবে তোমরা খুব অল্প হাসতে এবং খুব বেশি কাঁদতে। আজকের গল্পটি এক যুবকের, যার নাম আব্দুল্লাহ, যে দুনিয়ার রঙে রঙিন ছিল, কিন্তু একটিমাত্র রাতের ঘটনায় তার জীবন বদলে গিয়েছিল। আসুন শুনি সেই রুহ কাঁপানো কাহিনী। আব্দুল্লাহ ছিল শহরের এক ধনাঢ্য পরিবারের সন্তান। বয়স ২৪ কি ২৫। যৌবনের জোয়ারে সে ভাসছিল। দামি গাড়ি, ব্র্যান্ডের পোশাক আর বন্ধুদের সাথে রাতভর আড্ডা, এটাই ছিল তার জীবন। নামাজের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। আজান শুনলে সে গানের ভলিউম বাড়িয়ে দিত। মৃত্যু বা আখেরাত নিয়ে ভাবার সময় তার ছিল না। সে ভাবত, জীবন তো একটাই, এনজয় করে নাও, মরে গেলে তো সব শেষ। তার মা ছিলেন একজন দিনদার নারী। তিনি তাহাজ্জুদের জায়নামাজে বসে ছেলের জন্য কাঁদতেন। তিনি বলতেন, বাবা আব্দুল্লাহ, ফিরে আয়, এই দুনিয়া তো ধোঁকা, আসল জীবন তো কবরের পর। আব্দুল্লাহ মায়ের কথা শুনে হাসত। সে বলত, মা, তুমি সেকেলে হয়ে গেছ, এখন আধুনিক যুগ, এত ভয় পাওয়ার কিছু নেই। আব্দুল্লাহর এক বন্ধু ছিল, নাম সাজিদ। সাজিদ ছিল তার উল্টো। সে ছিল শান্ত, নামাজি এবং আল্লাহ ভীরু। সাজিদ প্রায়ই আব্দুল্লাহকে বোঝাত। একদিন সাজিদ বলল, দোস্ত, আমরা তো হাসছি, খেলছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি কবরের অবস্থা জানতাম তবে হাসতে ভুলে যেতাম। তুই কি কখনো ভেবেছিস আমাদের নিঃশ্বাসটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে? আব্দুল্লাহ সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, আরে রাখ তো তোর ওয়াজ, যখন মরব তখন দেখা যাবে, এখন চল পার্টিতে যাই। এক রাতের ঘটনা। আব্দুল্লাহ এবং তার বন্ধুরা মিলে লং ড্রাইভে বের হল। গাড়ির গতি ছিল ঝড়ের মতো। মিউজিক বাজছিল উচ্চস্বরে। তারা হাসছিল, চিৎকার করছিল, মনে হচ্ছিল পুরো পৃথিবীটা তাদের পায়ের নিচে। হঠাৎ বিকট এক শব্দ। গাড়ির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেল। মুহূর্তের মধ্যে সব অন্ধকার। আব্দুল্লাহর যখন জ্ঞান ফিরল, তখন সে দেখল তার চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। তার প্রিয় বন্ধু, যে তার পাশেই বসেছিল, তার নিথর দেহটা কাঁচের টুকরোর ওপর পড়ে আছে। আব্দুল্লাহ নড়তে পারছিল না। তার শরীরের হাড়গোড় ভেঙে গেছে। সে শুধু গোঙাচ্ছিল, কিন্তু নির্জন রাস্তায় তাকে বাঁচানোর কেউ ছিল না। সেই মুহূর্তে মৃত্যুর খুব কাছে দাঁড়িয়ে আব্দুল্লাহর চোখের সামনে তার মায়ের বলা কথাগুলো ভেসে উঠল, বাবা, ফিরে আয়, দুনিয়া ধোঁকা। আব্দুল্লাহ ভাবল, আমি কি মারা যাচ্ছি? আমার কি মৃত্যু চলে এসেছে? কিন্তু আমি তো প্রস্তুত নই, আমি তো নামাজ পড়িনি, আমি তো তওবা করিনি। ভয়ে তার আত্মা কেঁপে উঠল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। ঠিক তখনই সে এক অদ্ভুত দৃশ্য দেখল। তার মনে হল অন্ধকারের ভেতর থেকে কিছু ছায়া তার দিকে এগিয়ে আসছে। তারা কি ফেরেশতা, নাকি আজাবের কোনো দূত? আব্দুল্লাহর শরীর থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। তার শ্বাসকষ্ট বাড়ছিল। হঠাৎ তার চোখের সামনে এক ঘন কালো পর্দা নেমে এলো। তার মনে হল সে আর নিজের শরীর অনুভব করতে পারছে না। তার আত্মা যেন শরীর থেকে বের হয়ে শূন্যে ভেসে যাচ্ছে। সে দেখল তার চারপাশে আর কোনো দুনিয়ার আলো নেই। সে এক অদ্ভুত জগতে প্রবেশ করেছে। সেখানে কোনো সূর্য নেই, কোনো চাঁদ নেই, শুধু আছে নিকষ কালো অন্ধকার। তার কানে ভেসে এলো এক বিকট চিৎকার, এমন ভয়ানক আওয়াজ যা শুনে মনে হল আকাশ ভেঙে পড়বে। আব্দুল্লাহ ভয়ে কুঁকড়ে গেল। হঠাৎ সে দেখল দুইজন ভীতিকর ফেরেশতা তার দিকে এগিয়ে আসছেন। তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছে, গায়ের রং আলকাত্রাম মতো কালো। তাদের হাতে ছিল বিশাল হাতুড়ি। তারা আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তোমার রব কে? তোমার নবী কে? তোমার দিন কি? আব্দুল্লাহ উত্তর দিতে চাইল। সে বলতে চাইল, আমার রব আল্লাহ, কিন্তু তার জিহ্বা আটকে গেল।
সে দুনিয়ায় এই প্রশ্নের উত্তর শেখেনি, সে শুধু গান শুনেছে, পার্টি করেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হল না, সে শুধু গোঙাতে লাগল। ফেরেশতারা রাগান্বিত হয়ে তার দিকে হাতুড়ি তুললেন। আব্দুল্লাহ চিৎকার করে বলল, আমাকে একটু সময় দাও, আমাকে দুনিয়ায় ফেরত পাঠাও, আমি নামাজ পড়ব, আমি তওবা করব। কিন্তু কে শোনে কার কথা? ফেরেশতারা বললেন, সময় শেষ, তুমি দুনিয়ায় হাসতে খেলতে, আজ তোমার কাঁদার দিন, আজ তোমার হাসির বদলে কান্না লেখা হয়েছে। ফেরেশতারা আব্দুল্লাহকে টেনে হিচড়ে নিয়ে গেলেন এক বিশাল গর্তের কিনারায়। সেখান থেকে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল। সেই আগুনের তাপ এত বেশি ছিল যে মনে হচ্ছিল তার চামড়া গলে খসে পড়বে। আব্দুল্লাহ দেখল সেই গর্তে অসংখ্য মানুষ জ্বলছে। তাদের শরীর একবার পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, আবার নতুন চামড়া গজাচ্ছে, আবার পুড়ছে। তাদের আর্তনাদ শুনে আব্দুল্লাহর আত্মা কেঁপে উঠল। সে দেখল সেখানে এক যুবককে সাপ কামড়াচ্ছে। যুবকটি যন্ত্রণায় ছটফট করছে। আব্দুল্লাহ চিনতে পারল, এই সেই যুবক যে তার মতোই নামাজ পড়ত না, হারাম পথে চলত। ফেরেশতারা বললেন, এই হল তোমার অনন্তকালের ঠিকানা। তুমি যদি জানতে নবীজি কি দেখেছেন, তবে তুমি দুনিয়ায় হাসতে না, শুধু কাঁদতে। আব্দুল্লাহ কাঁদল। সে চিৎকার করে বলল, না, আমি এখানে থাকতে চাই না, আমাকে বাঁচাও, মা, মা, আমাকে বাঁচাও। তার মনে পড়ল মায়ের সেই কান্নার কথা, যখন তিনি তাহাজ্জুদে আল্লাহর কাছে ফরিয়াদ করতেন। আব্দুল্লাহ ভাবল, মা তো ঠিকই বলত, দুনিয়া তো ধোঁকা, আমি কেন শুনলাম না, আমি কেন বুঝলাম না। হঠাৎ এক তীব্র ঝাঁকুনি দিয়ে আব্দুল্লাহর জ্ঞান ফিরে এলো। সে দেখল সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, তার সারা শরীরে ব্যান্ডেজ। পাশে বসে আছেন তার মা, অঝরে কাঁদছেন। আব্দুল্লাহর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আব্দুল্লাহ মাকে ডাকল, মা। মা চমকে উঠলেন। তিনি ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তুই বেঁচে আছিস? আলহামদুলিল্লাহ, ডাক্তার বলেছিল তুই আর বাঁচবি না। আব্দুল্লাহ কোনো কথা বলতে পারল না। সে শুধু মায়ের হাত ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। তার কান্না থামছিল না। তার চোখের সামনে এখনও সেই ফেরেশতাদের চেহারা, সেই আগুনের গর্ত আর সেই আর্তনাদ ভাসছে। সে বুঝল আল্লাহ তাকে একটা সুযোগ দিয়েছেন। আব্দুল্লাহ মাকে বলল, মা, আমি কি দেখেছি জানো? আমি জাহান্নাম দেখেছি, আমি আজাব দেখেছি। মা, নবীজি সত্য বলেছেন, আমরা যদি জানতাম সেখানে কি আছে, তবে আমরা হাসতে ভুলে যেতাম। সেই দিন থেকে আব্দুল্লাহ আর হাসে না, সে আর গান শোনে না, সে আর আড্ডা দেয় না। তার বন্ধুরা যখন তাকে পার্টিতে ডাকে, সে বলে, ভাই, আমি ব্যস্ত, আমার কবরের প্রস্তুতি নিতে হবে। আব্দুল্লাহ এখন মসজিদের এক কোণে বসে থাকে। তার চোখ সব সময় ভেজা থাকে। সে সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে আর কাঁদে। মানুষ তাকে দেখে বলে, আব্দুল্লাহ পাগল হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ জানে সে পাগল হয়নি, সে সত্য জেনে গেছে। হাসপাতাল থেকে ফিরে আসার পর আব্দুল্লাহ আর আগের সেই আব্দুল্লাহ নেই। তার হাসি মুছে গেছে, তার চোখের নিচে স্থায়ী কালির দাগ পড়েছে। সে এখন আর দামি পোশাক পরে না, সাদা পাঞ্জাবি আর টুপি পরে থাকে। তার ঘরের দেয়ালে ঝুলানো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো নামিয়ে ফেলেছে। সেগুলোর জায়গায় এখন টাঙানো হয়েছে পবিত্র কুরআনের আয়াত। একদিন বিকেলে আব্দুল্লাহ তার পুরনো বন্ধুদের আড্ডায় গেল। বন্ধুরা তাকে দেখে হাসাহাসি শুরু করল। সাজিদ বলল, কিরে আব্দুল্লাহ, তুই তো হুজুর হয়ে গেলি, অ্যাক্সিডেন্টের পর মাথাটা কি গেছে নাকি? আব্দুল্লাহ শান্ত গলায় বলল, না রে দোস্ত, মাথা যায়নি, বরং চোখ খুলে গেছে। তোরা যা দেখছিস আমি তা দেখেছি, তোরা যা জানিস না আমি তা জেনেছি। বন্ধুরা অবাক হয়ে তার দিকে তাকালো। আব্দুল্লাহ বলতে শুরু করল, তোরা কি জানিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তা যদি তোমরা জানতে, তবে তোমরা খুব অল্প হাসতে এবং খুব বেশি কাঁদতে। আমি সেই সত্যের সামান্য ঝলক দেখেছি। আমি জাহান্নামের আগুন দেখেছি, আমি কবরের সাপ দেখেছি। তোরা কি চাস আমি আবার সেই অন্ধকারের দিকে ফিরে যাই? বন্ধুরা চুপ হয়ে গেল। আব্দুল্লাহর কথার মধ্যে এমন এক ভার ছিল যা তাদের অন্তরে আঘাত করল। আব্দুল্লাহ বলল, ভাই, আমরা তো মনে করি মৃত্যু অনেক দূরে, কিন্তু মৃত্যু আমাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম এসে আমাদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন আমরা কি জবাব দেব? আব্দুল্লাহ বন্ধুদের কাছে সাহাবীদের জীবনের উদাহরণ তুলে ধরল। সে বলল, তোরা কি জানিস সাহাবীরা জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও কত কাঁদতেন?
হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হায়, আমি যদি ঘাসের টুকরো হতাম তবে আমাকে হিসাব দিতে হতো না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, হায়, আমার মা যদি আমাকে প্রসব না করতেন। তারা জান্নাতের গ্যারান্টি পেয়েও এত ভয় পেতেন, আর আমরা জাহান্নামের কোনো ভয় না রেখেই নিশ্চিন্তে আছি। আব্দুল্লার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে বলল, ভাই, আমরা তো হাসি ঠাট্টায় জীবনটা পার করে দিচ্ছি, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে কাঁদতেন। তার জায়নামাজ চোখের পানিতে ভিজে যেত। তিনি বলতেন, হে উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যদিও তা খেজুরের অর্ধেক টুকরো দান করে হয়। আমরা কি সেই নবীর উম্মত না? সাজিদ মাথা নিচু করে বলল, দোস্ত, আমরা ভুল করেছি, আমরা গাফেল ছিলাম। আমাদের এখন কি করা উচিত? আব্দুল্লাহ বলল, তওবা কর, ফিরে আয় আল্লাহর পথে, এখনও সময় আছে। আল্লাহ ক্ষমাশীল, তিনি আমাদের ডাকছেন। আব্দুল্লার কথায় বন্ধুদের মনেও দাগ কাটল। সাজিদ সেদিনই তওবা করল। সে বলল, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর হারাম পথে চলব না। আব্দুল্লাহ তার বন্ধুদের নিয়ে মসজিদে গেল। ইমাম সাহেব তাদের দেখে অবাক হলেন। একদল আধুনিক যুবক, যারা আগে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় গান বাজাত, আজ তারা কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়িয়েছে। তাদের চোখ দিয়ে পানি পড়ছে। ইমাম সাহেব মোনাজাতে তাদের জন্য দোয়া করলেন। আব্দুল্লাহ এখন গ্রামের মানুষকে দিনের পথে ডাকে। সে বলে, ভাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। হাসির দিন আসবে জান্নাতে, এখন কাদার সময়। আব্দুল্লার মা ছেলের এই পরিবর্তন দেখে খুশিতে কাঁদেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার ছেলে জান্নাতের পথে হাঁটছে। কিন্তু পরীক্ষা শেষ হয়নি, শয়তান তো বসে নেই। আব্দুল্লার জীবনে আবার নতুন এক ঝড় এলো। তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা জবাব দিয়ে দিলেন। আব্দুল্লাহ বাবার শিওরে বসে কুরআন তেলাওয়াত করছে। তার বাবা তাকে ডাকলেন। আব্দুল্লাহ। আব্দুল্লাহ তেলাওয়াত থামিয়ে বাবার হাত ধরল। জি বাবা, আমি আছি। বাবা কাপা কাপা গলায় বললেন, বাবা, আমি সারা জীবন টাকার পেছনে দৌড়েছি, তোকে দামি গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, কিন্তু দিন শেখাইনি। আজ আমি খালি হাতে কবরে যাচ্ছি। আমার খুব ভয় হচ্ছে বাবা, আমাকে মাফ করে দিস। আব্দুল্লাহ বাবার হাতে চুমু খেয়ে বলল, বাবা, আল্লাহ গফুরুর রাহিম, আপনি তওবা করুন, এখনও সময় আছে। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কালেমা পড়লেন। তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তারপর তার রূহ শরীর থেকে বেরিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মৃত্যু আব্দুল্লাহকে আরও গভীরভাবে নাড়া দিল। সে দেখল, যেই বাবার এত ক্ষমতা ছিল, এত সম্পদ ছিল, আজ তিনি সাদা কাফনে মোড়ানো এক নিথর দেহ। তাকে সেই অন্ধকার কবরেই রেখে আসতে হবে, যেখানে কোনো এসি নেই, কোনো লাইট নেই, কোনো বন্ধু নেই। বাবার জানাজা শেষে আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে রইল। সবাই চলে গেছে, কিন্তু সে যেতে পারছে না। সে মাটির দিকে তাকিয়ে ভাবছে, বাবা এখন কি অবস্থায় আছেন? ফেরেশতারা কি তাকে প্রশ্ন করছেন? বাবা কি উত্তর দিতে পারছেন? আব্দুল্লার মনে পড়ল সেই হাদিস, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সে তার সাথীদের জুতার শব্দ শুনতে পায়। তারপর 2 জন ফেরেশতা এসে তাকে বসান। আব্দুল্লাহ অঝরে কাঁদতে লাগল। সে কবরের মাটি আঁকড়ে ধরে বলল, হে আল্লাহ, আমার বাবাকে মাফ করে দাও, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সেই দিন থেকে আব্দুল্লার জীবন পুরোপুরি বদলে গেল। সে তার বাবার ব্যবসার দায়িত্ব নিল, কিন্তু সে আর আগের মতো বিলাসিতায় গা ভাসাল না। সে ব্যবসার লভ্যাংশের বড় একটা অংশ এতিমখানা আর মাদ্রাসায় দান করতে শুরু করল। সে বলতো, এই সম্পদ আমার বাবার কোনো কাজে আসেনি, কিন্তু সাদকা করলে হয়তো তার কবরে শান্তি হবে। বছর পেরোল। আব্দুল্লাহ এখন এলাকার একজন সম্মানিত দিনদার যুবক। তার মুখে সুন্নতি দাড়ি, কপালে সেজদার দাগ। সে মানুষকে নামাজের দিকে ডাকে, আখেরাতের কথা শোনায়। তার বন্ধুরা, যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, এখন তারা তাকে সম্মান করে, তার কাছে দোয়া চায়। আব্দুল্লাহ প্রায়ই গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদে। তার মা একদিন জিজ্ঞেস করলেন, বাবা, তুই এত কাঁদিস কেন? আল্লাহ তো তোকে মাফ করে দিয়েছেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ উত্তর দিল, মা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মমিনের জন্য দুনিয়া হল জেলখানা আর কাফিরের জন্য জান্নাত। আমি জান্নাতের আশায় কাঁদি না মা, আমি জাহান্নামের ভয়ে কাঁদি। আমি সেই আগুনের কথা ভুলতে পারি না যা আমি আমার অ্যাক্সিডেন্টের সময় অনুভব করেছিলাম। আব্দুল্লাহর শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল। ডাক্তাররা বললেন সেই অ্যাক্সিডেন্টের অভ্যন্তরীণ আঘাত তার শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে, সে বেশি দিন বাঁচবে না। আব্দুল্লাহ হাসল। এই প্রথম তার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি দেখা গেল। সে বলল, আলহামদুলিল্লাহ, আমি আমার রবের সাথে দেখা করার জন্য প্রস্তুত। দুনিয়ার এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার সময় হয়েছে। মৃত্যুর আগে আব্দুল্লাহ তার বন্ধুদের ডেকে বলল, ভাই সব, আমার জানাজায় তোমরা থেকো আর আমার জন্য দোয়া করো। মনে রেখো, দুনিয়ার হাসি ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাতের কান্না অনন্তকালের জন্য মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণী কখনো ভুলো না। অল্প হাসো, বেশি কাঁদো। একদিন শুক্রবার জুম্মার নামাজের পর আব্দুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করল। তার মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তার জানাজায় হাজার হাজার মানুষ শরিক হল, সবার চোখ ভেজা। সবাই বলছে, আহা, এমন নেককার যুবক আর দেখিনি। আব্দুল্লাহকে যখন কবরে নামানো হলো, তখন মনে হলো কবর তাকে মায়ের মতো বুকে জড়িয়ে ধরেছে। তার কবর থেকে যেন জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। শিক্ষা। প্রিয় দর্শক, আব্দুল্লাহর গল্প শেষ হলেও আমাদের গল্প এখনও বাকি। আমরা কি প্রস্তুত সেই অন্ধকার কবরের জন্য? আমরা কি প্রস্তুত সেই দিনের জন্য যেদিন আমাদের আমলনামা হাতে দেওয়া হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সতর্কবাণী মনে রাখুন। আমি যা জানি তোমরা যদি তা জানতে। আজই তওবা করুন, ফিরে আসুন আল্লাহর পথে। চোখের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে আখেরাতের ফিকির করার এবং বেশি বেশি কাঁদার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দ্বীনের প্রচারে শরিক হন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।